ওপর থেকে আরও একটু কেশর দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ বা পূজা আর্চার দিনে বাড়িতেই করে নিন নিরামিষ পনির রেজালা, যেটা লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে, কিংবা নান, লাচ্ছা পরাঠা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব পনির রেজালা। রেজালা হলেও আমি নিরামিষে করে নেব। তা পনির রেজালা করতে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। সেটা লম্বাতেও হতে পারে, আবার চৌকোও হতে পারে, যেমন খুশি কেটে নেবেন। আমি একটু টুকরোই করে নিচ্ছি। ব্যাস, টুকরো হয়ে গেছে। অপর দিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি, আর একদিকে জলে সামান্য লবণ রেডি করে রেখেছি, গরম জল অবশ্যই। কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দেব কিছুটা। একই তেলের মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই দেবেন পনিরটা ভাজবার জন্য, তাতে পনিরের গন্ধটা খুব সুন্দর আসে। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি পনিরের কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু রেজালা তাই সাদাই হবে, কিন্তু ধবধবে সাদাটা পছন্দ না হলে অবশ্যই আপনারা একটু হলুদ কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। একে একে পনিরগুলোকে ভেজে নেব। পনিরের চারপাশটা হালকা লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দেব একটা মশলা। আমার গুঁড়ো কড়াই আছে, এটাতে আছে ধনে, জিরে, সাজিরে, সামরিচ, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, আর আছে একটা শুকনো লঙ্কা গুঁড়ো। সব মিশিয়ে এই মশলাটা আমি রেডি করে রেখেছি। একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম। এবার 5-6টা কাজু আর 1 চামচ পোস্ত বেটে নেব। পনিরের চারদিকটাই লাল করে ভাজা হয়ে গেছে। এবার লবণ শুদ্ধ গরম জলে আমি পনিরটা দিয়ে দিলাম। এতে কি পনিরগুলো বেশ নরম থাকবে। পোস্ত আর কাজুটা গুঁড়ো করা হয়ে গেছে। 10-12টা কিশমিশ, 1 পিঞ্চ কেশর, আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। একই সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু, কিশমিশ, কাপ টক দই। টক দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, তা নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা পনিরটা ভেজাবার জন্য যে জলটা রেডি করেছি সেটাতেও লবণ দিয়েছি, সেই বুঝে এখন লবণটা দেব। আর পনিরটা ভাজবার সময়তেও আমরা লবণ দিয়ে ভেজেছি। দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। মশলাটা আমি করে রেখেছি, তার অর্ধেকটা দিলাম।
সামান্য জল দিচ্ছি। আমি ওই পনির ভেজানো জলটাই দিচ্ছি, জলটা নষ্ট করব না। আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল, দেব মিঠা আতর 2 ফোঁটা দিলাম। মিঠা আতরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। কেওড়া এসেন্স, গোলাপ জল আর কেশর দিলে যথেষ্ট। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে দেব ভিজিয়ে রাখা পনির। আমি সব শুদ্ধই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আমি গরুর দুধ দিচ্ছি, আপনারা মোষের দুধ কিংবা বাজার চলতি প্যাকেটের দুধও দিতে পারেন। যদি প্যাকেটের দুধও না থাকে, গুঁড়োর দুধ যদি বাড়িতে থাকে সেটাও জলে গুলে দিতে পারেন। ব্যাস, এবার ফোটা অবধি অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। যে কোনো তরকারি বেশি করে পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিট হাই ফ্লেমে, 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওপর থেকে আমি আরও একটু গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ পনির রেজালা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।